সময় আমাদের সমালোচনা করার জন্য কেউ জেলে গেছে বলে আমার জানা নেই। আর আমাদের সময়ও যদি বলে, আমাদের সময় যদি বাকস্বাদ না, সেখানে যদি আমি শেষ করি, আমাদের সময় যদি কারোর মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে গ্রেফতার করা হয়, আপনি আমাকে উদাহরণ দেন, আপনি যে উদাহরণটা দিলেন, আপনার কাছে যেটুকুন তথ্য আছে রাষ্ট্রযন্ত্রের কাছে তার থেকেও বেশি হয়তো তথ্য আছে। আপনি একটা নাম তো বললেন, আর নাম বলেন দেখি, আর বলতে পারবেন? শোনেন, যে যারা গেছে সেটাই তো আমি আপনাকে বলছি, যে যারা গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে আপনি হয়তো মনে করেছেন যে ফেসবুক পোস্টের জন্য গেছে, ব্যাপারটা তা না। আমাদের কাছে হয়তো তার চেয়ে বেশি কিছু তথ্য আছে বলেই আমরা ব্যবস্থা নিয়েছি। উনারা ছাড়া তো আরো অনেকে সমালোচনা করে না? কেবল উনারা দুজনই সমালোচনা করতো? আরো তো অনেকে সমালোচনা, তারা তো কেউ জেলে যায়নি, তাদের ব্যাপারে রাষ্ট্রের অন্যরকম কোনো তথ্য হাতে নেই, এবং সকল তথ্য সকল সময় তো বলাও যায় না। এটা একটা আইনি প্রক্রিয়া, তারা এটা আইনি ভাবে ফেস করবে। আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি, তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে হবে যে কোন সময় ছিল। আর পরবর্তীতে আরো একটা সময় আসবে, তখনও আপনারা নিশ্চয়ই বাক স্বাধীনতা চর্চা করবেন। আমি মাত্র 2 মাস মতন, 2 মাসেরও কম সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। সেটাও আসলে ওই যে বললাম যে একটা ইন্টারিম আর কি। হ্যাঁ, তো ওই সময় কিন্তু আমি দুটো আইন করেছি, একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ, আরেকটা হচ্ছে জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ। এটা একটা খসড়া দেওয়ার পরে যে প্রতিক্রিয়াগুলো এসেছিল সেগুলো বিবেচনায় নিয়ে আমরা আবার সংশোধন করে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে, সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিছু অধিকারের কথা বলা আছে, সেটা আপনারা পড়বেন। এবং আগামী সরকার আসলে ওই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুতকৃত এবং অনেকের মত নিয়ে চূড়ান্ত করা যে খসড়াটা আছে, এটা নিয়ে যেন আগামী সরকারের সাথে আপনারা কথা বলেন, সেটা আমার একটা আহ্বান রইল। প্রথম কথা হচ্ছে যে তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিও তে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথে আমরা যোগাযোগ রেখে কাজ করি। তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন আমরা দিব। আর আমরা কে কোন মন্ত্রণালয়ে কি কাজ করেছি তার একটা তালিকা আজ আমার দুটো আজকেই শেষ হয়ে যাবে, চূড়ান্ত করে দিয়ে যাব। তারা ওইখান থেকে যে কাজগুলো গুরুত্বপূর্ণ মনে করেন সেগুলো নিশ্চয়ই অব্যাহত রাখবেন। আর নতুন কোনো কাজের ক্ষেত্রে যদি তাদের কোনো রকমের সহায়তার প্রয়োজন হয়, আমরা অবশ্যই তাদের সেই সহযোগিতা দেব।